আসসালামু আলাইকুম। জেমস আর ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের ক্লাস ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের ব্যতিক্রম রুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছ হচ্ছে এখানে মাই পেন হ্যাজ বিন লস্ট। এই সেন্টেন্সটা আছে হচ্ছে প্যাসিভ ফর্মে আছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্মে আছে। যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ফর্ম করতে চাই তাহলে স্ট্রাকচারটা হবে হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই অনুসারে আমরা এখানে দেখো নিয়ে আসবো হচ্ছে এখানে সাবজেক্ট নিয়ে আসবো হচ্ছে আই। কেন? আমার কলম আমি হারিয়েছি, আর একজনকে দোষ দেওয়া যাবে না। আর দোষ দিলে কিন্তু একটা কিলো মাটিতে পড়বে না। আমার কলম আমি হারিয়ে ফেলেছি, সাবজেক্টটা এখানে আসবে হচ্ছে আই। তাহলে এখানে সাবজেক্টটা নিলাম হচ্ছে আই, এরপরে অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে হ্যাভ অথবা হ্যাজ। তাহলে আই এর সাথে অক্সিলারি ভার্ব আসে হচ্ছে হ্যাভ, এরপরে ভার্ব কি হচ্ছে লস্ট, এরপরে অবজেক্ট হচ্ছে মাই পেন। তো শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর সেন্টেন্সে এখানে দেখতে পাচ্ছি I was awarded a gold medal. I was awarded a gold medal মানে হচ্ছে আমি একটা গোল্ড মেডেল পেয়েছি। এখন এই গোল্ড মেডেলটা কে দিল? কেউ না কেউ দিয়েছে। গোল্ড মেডেল কারা দেয়? এমনি কি এক জায়গায় থেকে নিয়ে আসলে হয়? না, এই গোল্ড মেডেলটা অবশ্যই অথরিটি দিয়েছে। এই জন্য আমরা সাবজেক্টটা নিয়ে আসবো হচ্ছে অথরিটি। তাহলে আমরা নিয়ে আসলাম হচ্ছে অথরিটি সাবজেক্ট। এটা কোন টেন্সে আছে? এখন দেখতে কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট নিলাম, এরপরে ভার্ব টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম নিলাম, এরপরে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নাম্বার সেন্টেন্সটা দেখো, মাই ব্যাগ ওয়াজ স্টোলেন। মাই ব্যাগ ওয়াজ স্টোলেন, আমার ব্যাগটা চুরি হয়েছে। কে চুরি করলো? কেউ না কেউ চুরি করেছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে সামন, এরপরে হচ্ছে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্যাসিভ ফর্মে আছে, সেহেতু এটা অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, হি ইজ নট নোন হিয়ার, তার মানে হচ্ছে সে এখানে পরিচিত না। সে এখানে পরিচিত না, এর মানে হচ্ছে কেউ কিন্তু তাকে চেনে না। কেউ তাকে চেনে না। এজন্য আমরা এখানে দেখলাম হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সাবজেক্টটা আমরা নিয়ে আসলাম হচ্ছে নোবডি, এরপরে হচ্ছে ভার্ব হচ্ছে নোস, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন আমরা এখানে নিয়ে আসলাম। তারপরে আসো 5 নম্বর সেন্টেন্সটা বলছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হয়। English is the second language of the world. More than 80% people use English as the second language. প্রায় 80% মানুষ ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে তারা ব্যবহার করে। দেখো কারা কথা বলে? মানুষ কথা বলে। সেই জন্য এখানে আমরা দেখলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমরা সাবজেক্টটা এখানে নিয়ে আসলাম হচ্ছে পিপল, এরপর হচ্ছে ভার্ব স্পিক, এরপর হচ্ছে অবজেক্ট হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে অতিরিক্ত অংশ নিলাম। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, রোম একদিনে তৈরি হয়নি। ঠিক আছে, তো রোম কি এমনি হয়েছে? না, এমনি হয়নি, কেউ না কেউ তৈরি করেছে। কারা তৈরি করলো এটা? তার মানে হচ্ছে রোমের অধিবাসী যারা, তারাই কিন্তু এই রোমটাকে তৈরি করেছে। সেই জন্য আমরা নেব হচ্ছে রোমের অধিবাসী। তার মানে হচ্ছে রোমে যারা বসবাস করে অর্থাৎ রোমের অধিবাসীদেরকে রোমান্স বলা হয়। আমরা নিলাম হচ্ছে রোমান্স। এবার হচ্ছে যেহেতু সেন্টেন্সটা প্যাসিভ আছে এবং নেগেটিভ আছে, সেহেতু আমরা অ্যাক্টিভ করার সময় আমরা নেগেটিভ করব। তাহলে আমরা অক্সিলারি ভার্ব নিলাম হচ্ছে ডিড, নট। এখন কোন সেন্টেন্সে যদি ডিড আসে তাহলে ভার্বটা তখন প্রেজেন্ট ফর্মে হয়ে যায়।
এই বিল্ড হয়ে গেল অবজেক্ট, এরপর হচ্ছে এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একাডেমিক রেজাল্ট 100-এ 100 আছে, ঠিক আছে, কিন্তু আমাদের বেসিক ঠিক নাই। বেসিক গ্রামার যদি ঠিক না থাকে তাহলে একাডেমিক রেজাল্ট এত ভালো হওয়া সত্ত্বেও কিন্তু ইকুয়াল টু 0। কারণ হচ্ছে যেখানেই তো শেষ নয়। দেখা গেল যে আমরা যদি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিই, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিলে সেখানেও তো বেসিক তো লাগবে। যে কোনো অ্যাডমিশনের কথা বলো, এখানে বেসিক লাগবেই। তুমি এর পরে যে তোমার এইমটাকে তুমি সাকসেস করবে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। ধরো হচ্ছে তুমি বুয়েটে পরীক্ষা দেবে, বা তুমি মেডিকেলে পরীক্ষা দেবে, বা তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন দেবে, সেই ক্ষেত্রে তোমার একাডেমিক রেজাল্ট তো লাগবেই, এটার সাথে 100% কিন্তু তোমার বেসিক নলেজ, বেসিক ইংলিশ গ্রামার কিন্তু লাগবেই। তাহলে এখন থেকে যদি তুমি সেটা যদি না করতে পারো তাহলে কিন্তু কোনো লাভ নেই। এখন থেকে তোমাকে সেটা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বেসিক গ্রামার উইথ ফ্রি হ্যান্ড রাইটিং করবে, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দেবে, প্রি ক্যাডেটে তোমরা পড়ছো এবং এইচএসসি তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের সকলের জন্যই মণিপুর স্কুল মূল বালিকা শাখার সামনে বিল্ডিং এর 2য় তলায় এবং মিরপুর 10 নম্বর শাহালি প্লাজার পেছনে এবং কল্যাণপুর নতুন বাজারে, এই 3 জায়গায় ইংরেজি ব্যাচে ভর্তি চলছে। আশা করি তোমরা সবাই জানুয়ারির 7 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আশা করি তোমরা এখানে আসলে তোমাদের দাওয়াত রইল এবং সেই সাথে তোমরা তোমাদের ভর্তি কনফার্ম করে নিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।